হযরত মুগিরাহ ইবনু শুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধে শরীক হয়েছিলেন। মুগিরাহ বলেন, একদিন ফজরের নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানার উদ্দেশ্যে বের হলেন। আর আমি তাঁর পেছনে একটি পানির পাত্র বহন করে গেলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসার পর আমি তাঁর দুই হাতের কবজির উপর পানি ঢালতে লাগলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই হাত ও চেহারা ধুলেন। তখন তাঁর গায়ে একটি পশমের জুব্বাহ ছিল। তিনি তাঁর জুব্বার আস্তিন গুটিয়ে হাত দুটি খুলতে চাইলেন, কিন্তু জুব্বার আস্তিন খুব চিকন ছিল। তাই জুব্বার ভেতর দিক দিয়েই তাঁর হাত দুটি বের করে নিজের দুই কাঁধের উপর রেখে দিলেন এবং হাত দুটি কনুই পর্যন্ত ধুলেন। অতঃপর মাথার সামনের দিক, কপাল ও পাগড়ির উপর মাসা করলেন। তারপর আমি তাঁর মোজাগুলো খুলতে চাইলাম। তিনি বললেন, এগুলো এভাবে থাকতে দাও, আমি এগুলো পবিত্রাবস্থায় অর্থাৎ অজু করে পড়েছি। তিনি এগুলোর উপর মাসাহ করলেন। অতঃপর তিনি সওয়ারির উপর আরোহণ করলেন, আমিও আরোহণ করলাম এবং আমরা একটা দলের কাছে পৌঁছে গেলাম। তখন তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, আর আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নামাজের ইমামাত করছিলেন এবং তাদের নিয়ে এক রাকআত নামাজ আদায়ও করে ফেলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বুঝতে পেরে তিনি পেছনে সরে আসতে চাইলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার স্থানে স্থির থাকতে ইশারা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দুই রাকাতের মধ্যে এক রাকাত নামাজ পেলেন। তিনি সালাম ফিরালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং আমিও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম। আর এক রাকাত ছুটে যাওয়া নামাজ আমরা আদায় করলাম। মুসলিম 274, নাসাই 108, সুনানুল কুবরা লিল বাইহাকি 5143, ইবনু মাজাহ 1236, মিশকাতুল মাশাবিহ 518। হাদিসের মান সহিহ।